সৌদি আরবের রিয়াদে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি প্রবাসীর বাড়িতে চলছে শোকের মাতম। মরদেহগুলো সরকারিভাবে দেশে আনার দাবি জানিয়েছেন নিহতদের স্বজনেরা, চান সরকারি সহযোগিতা। নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁয়, ২ জন নাটোরের এবং ১ জনের রাজশাহীতে। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। পরিবারের সচ্ছলতা ফেরাতে প্রবাস জীবন বেছে নিয়েছিলেন নওগাঁর আত্রাইয়ের গণ্ডগোহালী গ্রামের ২ সহোদর মোহন ও সুমন। কিন্তু সৌদি আরবের রিয়াদের সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড কেড়ে নিল তাদের সেই স্বপ্ন। কেবল স্বপ্ন দেখেছি বিল্ডিং করবে, করে বাবা বেড়াতে আসবে। বাবার বাড়িতে আসা হলো না রে, দয়ার মা, কি সর্বনাশ হলো বাবা আমার। প্রশাসন কালকে চলছিল ১২টার দিকে আবেদন করলাম আমাদের দেশে, আমার সরকারের কাছে আবেদন, আমার ছেলে তাড়াতাড়ি দ্রুতভাবে লাশটা আমরা চাই। এভাবে পরিবারের আর্থিক সংকট কাটাতে সৌদি আরবের এই দুর্ঘটনায় মোহন ও সুমনের মতো প্রাণ হারিয়েছেন আরও ১১ জন। আমারও আজকে কথা কম না, কোন কালকে সকালবেলা ফোন দিব আপনার কাছে, এ কয়ে মোবাইল একা দিছে, আর কথাবার্তা হয়নি বাবা। অগ্নিকাণ্ডে নাটোরের নলডাঙ্গার দিঘিরপাড় গ্রামে মাত্র ১ মাস বয়সে বাবা শামীম হোসেনকে হারালো সাফা, আর একমাত্র ছেলেকে হারিয়ে পাগলপ্রায় শামীমের মা। এমনই শোকের ছায়া একই ইউনিয়নের শ্রীপুর গ্রামের সাব্বির হোসেন শুভর বাড়িতেও। বাড়ি ঘর কিচ্ছু করতে পারেনি এখনো, তাই বিয়ে করেছে বউ, স্বামী দেখতে পাইনি। সবাই মিলে ঝিলে ঋণ পাতি করে আগে বিদেশ দিচ্ছে, বাপে অক্ষম, কাজকর্ম করতে পারে না, কারেন্টের বেঁধে মানে একরকম প্রতিবন্ধীর মতো। মরদেহগুলো দ্রুত দেশে ফিরিয়ে আনার পাশাপাশি অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ানোর দাবি জানিয়েছেন নিহতদের স্বজন এবং স্থানীয়রা। আমার ভাইদের একটা বাচ্চা হচ্ছে, আজ ১ মাস ৩ দিন হচ্ছে। সরকারের কাছে দাবি যাতে আমার এই লাতিনদের সুব্যবস্থা করে দেয়। আমরা চাচ্ছি এটাই, তার দ্রুত রাষ্ট্র আসুক এবং আইনি জটিলতায় যেন আটকে না যায়। সরকারের কাছে নিম্নতি এই পরিবারদের জন্য কিছু দান কইরা করে বাবা। এ বিষয়ে দূতাবাসে যোগাযোগ করা হচ্ছে বলেন স্থানীয় প্রশাসনিক কর্মকর্তারা। দূতাবাসেও যোগাযোগ করছি যে এগুলো কিভাবে আনা যায়, এটা কাল থেকেই যোগাযোগ চলছে। যেহেতু আগুনে পুড়ে মারা গেছে, এগুলো একটু সময় লাগবে, অনেকে চেনা যাচ্ছে না। গতকাল সৌদি আরবের রিয়াদের খোরদাম শহরে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বাংলাদেশি প্রবাসী শ্রমিকেরা প্রাণ হারান। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক।